আমার টুপি এটা 1,20,000 টাকা। ওরে বাপরে, টুপি এটা 1,20,000 টাকা। মেরে ভাইও আমরা সকলেই চাই আমার দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। চাই না? চাই না? আমরা সকলেই চাই আমার দুনিয়াটা সুন্দর হয়, আমার আখিরাতটা সুন্দর হয়। ফ্যানটা একটু আমার দিক থেকে একটু সরাই দেন, আমার পুরো লাগবে না। এই অন্যদিকে দিয়ে দেন, এই বরাবর দিয়ে দেন। আমরা সকলেই চাই যে আমার দুনিয়া সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। বলেন আগে কি বলছি বলেন। আমরা সকলেই কি চাই বলেন? দুনিয়া সুন্দর, আখিরাত সুন্দর। আমরা সকলেই কি চাই? আখিরাত সুন্দর, দুনিয়াও সুন্দর হোক, আখিরাত সুন্দর হোক। তবে যার আখিরাত সুন্দর হয় অনিবার্যভাবে তার দুনিয়াও সুন্দর হয়। আখিরাত সুন্দর হলে দুনিয়া সুন্দর হওয়া নিশ্চিত, লেকিন দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। কি বলছি বলেন? সুন্দর দুনিয়া যে সুন্দর, এটা আখিরাত সুন্দর হয় না। তাহলে তো ট্রাম্পের দুনিয়া সুন্দর, আখিরাত তো কি সুন্দর না। নেতানিয়াহুর দুনিয়া সুন্দর, আখিরাত তো কি সুন্দর না। যারা ভেগে গেছে 5ই আগস্টের আগে, তাদের দুনিয়া সুন্দর, আখিরাত তো কি সুন্দর। তাইলে বোঝা গেছে দুনিয়া সুন্দর হলেই আখিরাত সুন্দর হয় না। আখিরাত সুন্দর হয় না। এবার বিপরীতটা বলেন, আখিরাত সুন্দর হলেই দুনিয়াও সুন্দর হয়। বলেন আখিরাত সুন্দর হলেই দুনিয়া সুন্দর। আমাদের এক বিখ্যাত বুজুর্গ ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহি আলাইহি। তিনি এক কথা প্রায়ই বলতেন টঙ্গীর ময়দানে। তিনি বলতেন যে গোটা পৃথিবীতে যত মানুষ ছিল, আছে, আসবে 4 শ্রেণীতে বিভক্ত, 4 দলে বিভক্ত। কয় দলে বিভক্ত? এই 4 দলের বাইরে পৃথিবীতে কোনো মানুষ নেই। যেই মানুষ হবে, মানুষের নাম হবে, সেই 4 দলের কোনো এক দলে হবে। 1 নাম্বার, যার দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। যার দুনিয়াও সুন্দর, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। 2 নাম্বার, দুনিয়াও নাই, আখিরাতও নাই। দুনিয়া নাই, আখিরাত নাই। 3 নাম্বার, দুনিয়া আছে, আখিরাত নাই। 4 নাম্বার, আখিরাত আছে, দুনিয়া নাই। আখিরাত আছে, দুনিয়া নেই। তাহলে কয়টা শ্রেণী হতে পারে? একটা। বলেন দোনোটা আছে। বলেন দোনোটা আছে, কোনটা আছে? কোনোটা নাই। কোনটা নাই? একটা আছে, একটা নাই। একটা নাই। এবার আপনি আর আমি কোন দলে হতে চাই বলেন? দুনিয়া আখিরাত। জোরে বলেন না। দুনিয়া আখিরাত। দোনোটা, দুনিয়া আখিরাত। শুধু আখিরাত। অত বুজুর্গ আমি হই নাই। আমরা কয়টা চাই বলেন? দুনিয়া আখিরাত। আমরা দুনিয়াও চাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশটা ভুলে যেও না। তাহলে দুনিয়া ছাড়া আখিরাত হবে না। বলেন কি বলছি বলেন? দুনিয়া ছাড়া আখিরাত হবে না। দুনিয়া ছাড়া আখিরাত কি হবে না? দেখবেন ঢাকাতে কিছু কিছু ছেলেরা দেয়ালের মধ্যে চিঠা লিখছে, বন্ধু লিখছে, বন্ধু তুমি আখিরাতকে দুনিয়ার সাথে মিলাতে যেও না। এরা বড্ড পাগল, জি। এরা পাগল। পাগল। আখিরাতকে দুনিয়ার সাথে মিলাতে যেও না। ওটা দুনিয়া দুনিয়ার মতো করো, আখিরাত আখিরাতে গিয়ে করবা। এর অর্থ কি? দুনিয়াকে আখিরাতের সাথে মিলাতে যেও না, অর্থ কি? দুনিয়া দুনিয়া, আখিরাত আলাদা। না না, দুনিয়ার প্রতিটা বিন্দুর সাথে আখিরাত আছে। জি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতিটা জাররার সাথে কি আছে বলেন? আখিরাত আছে। আমাদের দুনিয়া নয়, আমাদের দুনিয়ার প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আখিরাত। জি। না, আমাদের দুনিয়া নয়, আমাদের দুনিয়া নয়। আমাদের দুনিয়া কি নয় বলেন? আমাদের দুনিয়া আখিরাতের সিঁড়ি। দুনিয়া আখিরাতের সিঁড়ি। আমাদের দুনিয়া আখিরাতের কি সিঁড়ি। সিঁড়ি। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক। মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসা যায় না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। ঠিক। তাহলে আমরা কি বুঝলাম? দুনিয়া লাগবে না, লাগবে না? কি পরিমাণ লাগবে? দুনিয়া ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। যেমন মায়ের পেট ছাড়া দুনিয়াতে আসা যায় না, মায়ের পেট ছাড়া যেমন দুনিয়াতে আসা যায় না, দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তাহলে বোঝা গেছে দুনিয়াই হলো আখিরাতের সিঁড়ি, আখিরাতের ক্ষেত। মাজরাতুল আখিরাত। আখিরাতের কি ক্ষেত বাড়ি বলেন? দুনিয়া আখিরাতের কি বলেন? তাহলে জমিন ছাড়া যেমন কদু হয় না, জমিন ছাড়া যেমন কাঁচামরিচ হয় না, দুনিয়া ছাড়া জান্নাত হবে না।
এনারা আমাদের বয়ান দিছে, আখিরাতের বয়ান করতাম আমি। আমার এখানে লিখছে আখিরাত, দেখেন দেখেন কি লিখছে, লিখছে মৃত্যুর পরের জীবন। এই মৃত্যুর পরের জীবন তো সুন্দর হবেই না দুনিয়া ছাড়া। মনে হয় বুঝেন না? দুনিয়া মাযরাতুল আখিরাহ। আমাদের কি বিষয় দিছে কি? মৃত্যুর পরের জীবন। মৃত্যুর পরের জীবন সুন্দর করার জন্য 5টা জিনিস লাগবে, বলেন। 10টা জিনিস লাগবে। 1 নাম্বার ইলম লাগবে, বলেন ইলম লাগবে। 2 নাম্বার ঈমান লাগবে। 3 নাম্বার আমল লাগবে। 4 নাম্বার ইহসান লাগবে। 5 নাম্বার তাকওয়া লাগবে। এই 5টা ছাড়া আখিরাতের জীবন সুন্দর হবে না, আর দুনিয়া ছাড়া এই 5টা হবে না। তাহলে আখিরাত নয়, আখিরাত নয় দুনিয়া ছাড়া। আখিরাত নয় কি ছাড়া, বলেন? তাহলে দুনিয়াই জীবন না আখিরাতেই জীবন? দুনিয়াই জীবন। আখিরাতও জীবন, দুনিয়াও জীবন, আর দুনিয়া আখিরাতের অংশ। সুবহানাল্লাহ। আরো মজার খবর আছে, মজার বিষয় আছে। বলেন দুনিয়ার একদিন, বলেন দুনিয়ার একদিন, আখিরাতের 1 বিলিয়ন বছর। আখিরাতের 1 বিলিয়ন বছর। সুবহানাল্লাহ। এখন আমার মোবাইলটা যদি 70,000 টাকা হয়, তা আপনি কি 70,000 টাকা ওটা নিয়ে কল্পনা করবেন না মোবাইল নিয়ে কল্পনা করবেন? বাবারে, মোবাইলটা 70,000 টাকা, মনে হয় বুঝেন না? আমার টুপি এটা 1,20,000 টাকা। ওরে বাপরে, টুপি এটা 1,20,000 টাকা। তাহলে এবার বলেন দুনিয়ার একদিন যদি 1 বিলিয়ন বছর, 1 ট্রিলিয়ন বছরের জান্নাত হয়, তাহলে দুনিয়ার একদিনের দাম কত? বহু দাম। সুবহানাল্লাহ বলেন। নতুন ওয়াজ শুনতেছেন না? হ্যাঁ, আমি আটটু বুঝে গেলে ভালো হয়। আমি আটটু বুঝে গেলে হ্যাঁ জামাই আপনার কাছে এবার ওনাদেরকে দেখবো। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপরে তো দেখা যায়। আচ্ছা, যেমন ধরেন একটা ছেলে মেট্রিক পরীক্ষা দিবে, তো ছেলের বাবা, অনেক যুবক আছে তোমাদের জন্য বলছি, ছেলের বাবা ঘোষণা দিল তুমি যদি মেট্রিকে A+ পাও তো বাবা তোমাকে একটা মোটরসাইকেল দিবে। এবার ছেলে মোটরসাইকেলের আশায় দিনেও পড়ে, রাতেও পড়ে, রাত 12টাও পড়ে, 1টাও পড়ে, 2টাও পড়ে। সবাই বলে কি তুই এত পড়ছিস কেন? ছেলে বলে জানিস না, আব্বু বলছে মেট্রিকে A+ পেলে মোটরসাইকেল দিবে। আচ্ছা, ছেলে পড়তেছে কিসের আশায়? মোটরসাইকেলের আশায়। লেকিন বাবা যখনই দেখে ছেলে পড়ে, বাবার কাছে খুশি লাগে না নারাজ? হ্যাঁ, খুশি লাগে। আচ্ছা, বাবা খুশি কেন? মোটরসাইকেলটা কিনে দিতে পারবে এই জন্য। ছেলে পড়ে যে এই জন্য বাবা খুশি। সুবহানাল্লাহ বলেন। নাকি বাবা মোটরসাইকেলটা কিনে দিবে এই জন্য খুশি? ছেলে যে পড়ে এই জন্য বাবা কি? আচ্ছা, ছেলে পড়ে কেন আর বাবা খুশি কেন? বাবা দেখতেছে ছেলের এই পড়ার পেছনে আগামী 60 বছরের একটা ইতিহাস অন্তর্নিহিত আছে। ও, আমার ছেলে যে পড়া পড়ছে ইনশাআল্লাহ এবার A+ পাবে। A+ পেলে সে ভালো কলেজে ইন্টারমিডিয়েটে পড়তে পারবে। এবার ইন্টারমিডিয়েটে ভালো করবে, A+ পাবে, সে ভালো ইউনিভার্সিটি ভর্তি পারবে, সে মেডিকেলে ভর্তি হতে পারবে, সে বুয়েটে ভর্তি হতে পারবে, সে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। এবার সে অনার্সে মাস্টার্সে ফার্স্ট হবে, এবার সে BCS করবে, এবার সে সচিব হবে। বাবা দেখছে ছেলে সচিব হবে, এই জন্য বাবা খুশি। আর ছেলে অতটুকু ইতিহাস দেখে না, ফিউচার দেখে না, ছেলে একটা মোটরসাইকেলে খুশি। এখন আমরা দেখতেছি আমরা আবাদত করতেছি কেন? জান্নাত পাবো, জান্নাত পাবো, জান্নাত পাবো। আমরা আবাদত করতেছি জান্নাত পাবার আশা। রব দেখতেছে ও তো আমার গোলামি করে, রব দেখতেছে ও আমার কি করে, বলেন? ও আমার গোলামি করে। আমি দেখতেছি জান্নাত, আর রব দেখতেছে আমার গোলামি। সুবহানাল্লাহ। ছেলে দেখতেছে মোটরসাইকেল, আব্বা দেখতেছে এক ইতিহাস। আমরা দেখতেছি শুধুই জান্নাত, আর রব্বে কারীম দেখতেছে এক ইতিহাস। সুবহানাল্লাহ। আমরা তো এক জান্নাত, এর বাইরে আমাদের দামাগ আর কিছু আসে না। এক শব্দ, বেশি থেকে বেশি জান্নাত, বেশি থেকে বেশি কি? আসলে কি জান্নাত শুধুই শব্দ জান্নাত, নাকি 1000 বছর, লাখ বছর, কোটি বছর, বিলিয়ন বছর, ট্রিলিয়ন বছরের এক ইতিহাস অন্তর্নিহিত আছে শব্দের পিছনে?
সুবহানাল্লাহ বলেন। তাহলে ছেলে পড়ে কেন? মোটরসাইকেলের জন্য। বাবা খুশি কেন? ইতিহাস আছে পড়ে। আমরা খুশি কেন? জান্নাতের জন্য। আমরা খুশি ইবাদত করছি জান্নাতের জন্য, আর আল্লাহ খুশি ও ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বুঝি আল্লাহকে আল্লাহ বানাইছে আল্লাহকে আল্লাহ জান্নাত বানাবার জন্য। বাবা বুঝি বাবার সমস্ত ইনকাম করছে মোটরসাইকেল দেওয়ার জন্য। মনে বুঝেন না। বাবা তো ইতিহাস দেখে, কামিয়াবির ইতিহাস দেখে, সফলতার এক ইতিহাস দেখে। রব্বে কারীম আমাদেরকে জান্নাত দেখায় দিছে। মূলত জান্নাত শব্দ নয়, এক সফল জিন্দেগির স্বপ্ন। সুবহানাল্লাহ। এক সফল জিন্দেগির ইতিহাস। বুঝেন না কথা কি? কিসের জিন্দেগি? কোন জিন্দেগির ইতিহাস বলো? তাহলে ওর মেট্রিক পরীক্ষা এটা সফল এক জীবনের ভূমিকা। ওর মেট্রিক পরীক্ষা সফল এক জীবনের ভূমিকা। আর আমাদের এই আজকের এই তাফসীর মাহফিল, আমাদের জিন্দেগি, আমাদের সকাল বেলা, আমাদের দুপুর বেলা, আমাদের বিকেল বেলা, আমাদের সন্ধ্যা বেলা, আমাদের রাত্রি বেলা, আমার ঘন্টা, আমার মিনিট, আমার সেকেন্ড, আমার আগামী বিলিয়ন বিলিয়ন বছরের, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের সফলতার ভূমিকা। সফলতার কি বলেন? তাহলে আজকের এই মাহফিল কি? সফলতার ভূমিকা বলেন। সফলতার কি? মেট্রিক পরীক্ষা দেওয়াই সফলতা না, সফলতার ভূমিকা। ইন্টারমিডিয়েট পাস করাই সফলতা না, সফলতার ভূমিকা। দুনিয়ার সফলতার কি ভূমিকা? অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সফলতা না, সফলতার ভূমিকা। এবার মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সফলতা না, সফলতার ভূমিকা। এবার বিসিএস করা সফলতা না, সফলতার ভূমিকা। এটা সফলতার ভূমিকা। তাহলে আমার আজকের এই তাফসীর, আমাদের আজকের এই দিন, আমাদের আজকের এই রাত, আমার কালকের ফজর, আমার কালকের জোহর, আমার কালকের আসর, আমার কালকের মাগরিব, আমার কালকের এশা, আমার পরের দিনের 5 ওয়াক্ত, এর পরের দিনের 5 ওয়াক্ত, এর পরের দিনের 5 ওয়াক্ত, এর পরের দিনের 5 ওয়াক্ত, রমজান মাসের রোজা, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হলে হজ, আমার জিকির, আমার তেলাওয়াত, কোটি কোটি বছরের সফল এক জীবনের ভূমিকা। সফল এক জীবনের কি ভূমিকা? আপনি কি মনে করতেছেন না আমার এই ওয়াজ আজকের জন্য শেষ? হ্যাঁ, নাকি সফল এক জীবনের ভূমিকা? এটাকেই রব্বে কারীম আমার পঠিত এই আয়াতে কারিমার মধ্যে বলেছে, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى قد أفلح من تزكى। আপনাদের এই গ্রামের মানুষ, হুজুরের বড় ভাই হযরত মাওলানা কারি হোসেন সাহেব হুজুর আমার সরাসরি উস্তাদ, আমার সরাসরি উস্তাদ। আমি হুজুরের কাছে 2 সবক পড়ছি, শুধু এই জন্য পড়ছি হুজুর আপনাকে যে আল্লাহ মাফ করে দেয়, আর আল্লাহ আপনাকে বলে যে সমস্ত ছাত্রগুলোকে নিয়ে তুমি জান্নাতে চলে যাও, তা আমিও হাত তুলি। কারি বেলায়েত সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আমি 1 সবক পড়ছি, 1 সবক। আর কারি হোসেন সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির কাছে আমি 2 সবক পড়ছি। 2 দিন পড়ছি। একদিন পড়ছি চাঁদপুর মোমিনবাড়ি মাদ্রাসা, আর একদিন পড়ছি লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। এই জন্য আপনাদের সামনে পড়তেও তো ভয় পাই। কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকার মানুষ আপনারা হুজুর হলে হুজুর ভাই না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে কিভাবে মশ করাইতেন, কিভাবে সিফাতগুলো পড়াইতেন। আপনি আপনার কি হয়? আপনার কিছু হয়নি? মাশাআল্লাহ ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। আমার বাচ্চা হাফেজ মাওলানা কারিল্লাহ। ও মাশাআল্লাহ। আমার ভাই একটা মাওলানা জমি ও মাশাআল্লাহ। তাহলে পড়েন قد أفلح من تزكى পড়েন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى সুবহানাল্লাহ। আমার মনে হয় পুরো সফলতা একজন মানুষের পুরো কামিয়াব হওয়ার যত আসবাব আছে, কামিয়াব হওয়ার যত উপকরণ আছে, সফল এক জীবনের নকশা এই আয়াতের মধ্যে রব্বে কারীম ঢেলে দিয়েছেন।